ইসলামের পাঁচটি স্তম্ভের ভেতরে হজের স্থান চতুর্থ। কালিমা, নামাজ, রোজা, এরপরে হচ্ছে হজ। এই চতুর্থতম স্তম্ভটির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করবা, উমরা করবা কেবলমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষ হাজী বলার জন্য নয়, কেবলমাত্র আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, রবের রেজাবন্দি হাসিলের জন্য হজ করতে হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এই হজের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে আলোচনা করেছেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিও, আমিন।